গত জুমায় বিশ্বের মুসলমানদের সংখ্যা 200 কোটি ছাড়িয়ে, কিন্তু 1.5 কোটি ইহুদিদের কাছে মুসলমানরা নির্যাতিত ও পরাস্ত। মুসলমানদের অধঃপতনের কারণগুলো নিয়ে আলোচনা করা হয়েছিল এবং সারা বিশ্বের বিজ্ঞ উলামায়ে কেরাম, মুফতিয়ানে আযম, তারা এই ফতোয়াও দিয়ে দিয়েছেন যে সারা বিশ্বের সমস্ত মুসলিম রাষ্ট্রপ্রধানের উপর বর্তমানে জিহাদ ফরজ। সেই প্রেক্ষাপটে আজকে জিহাদ ফি সাবিলিল্লাহ এর উপরেই আলোচনা করার চেষ্টা করব ইনশাআল্লাহ। জিহাদ ফি সাবিলিল্লাহ এটা কি এবং কেন? জিহাদ বনাম সন্ত্রাসবাদ, এই সব বিষয়গুলো আজকে আলোচনার মধ্যে সার সংক্ষেপ ফুটিয়ে তোলার চেষ্টা করব ইনশাআল্লাহ। জিহাদ সম্পর্কে যদি সঠিক কনসেপ্ট ধারণা না থাকে, কখনো কখনো জিহাদের নামে সন্ত্রাসীও পরিচালনা করে। কিন্তু জিহাদ কি জিনিস? জিহাদ শব্দের শাব্দিক অর্থ হচ্ছে চেষ্টা ব্যয় করা, আর পরিভাষায় জিহাদ বলা হয় বজলুল জুহদি ফি কিতালিল কুফারি লিইলাই কালিমাতিল্লাহ। খুব ভালো করে যদি কেউ সংজ্ঞাটা মনে রাখে, তাহলে আর সন্ত্রাসবাদের গন্ধ পাবে না জিহাদ থেকে। বজলুল জুহদি ফি কিতালিল কুফারি লিইলাই কালিমাতিল্লাহ, আল্লাহ তাআলার কালেমা বুলন্দ করার জন্য কাফেরদের মোকাবেলায় সশস্ত্র সংগ্রাম পরিচালনা করা, এটাকে জিহাদ বলে। আবার বলছি, কার কালেমা বুলন্দ করার জন্য? আল্লাহর কালেমা বুলন্দ করার জন্য। কাদের মোকাবেলায়? কাফেরদের মোকাবেলায় সশস্ত্র সংগ্রাম পরিচালনা করার নাম জিহাদ। 3-4 জন এক জায়গায় বৈশা জোরে জোরে আস্তে আস্তে জিকির করার নাম জিহাদ না। এটা হলো জিহাদের সংজ্ঞা। এই জিহাদের সংজ্ঞাটা তাকমিলাতু ফাতহুল মুলহিম, জগৎ বিখ্যাত কিতাব তাকমিলাতু ফাতহুল মুলহিমের মধ্যে সাব্বির আহমদ উসমানী রাহিমাহুল্লাহ তিনি এই বিষয়টার মধ্যে স্পষ্ট করে দিয়েছেন। তো এই জন্য জিহাদ এটা আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে ইসলাম ধর্মে এক পবিত্র ফরজ বিধানের নাম হলো জিহাদ। নামাজ ফরজ, এটা সবাই জানি। আচ্ছা বলেন, যে বাচ্চাটা ছোট ওর জন্য কি ফরজ? কথা বলবেন, যেই বাচ্চাটা ছোট ওর জন্য কি ফরজ? রোজা ফরজ। যে অসুস্থ, যে অবস্থায় সফরের মধ্যে আছে অথবা বয়স হয় নাই, এমন লোকদের জন্য ফরজ। তাহলে বোঝা গেল নামাজ যেরকম ফরজ, কোনো কারণে কখনো শর্ত না পাওয়ার কারণে ফরজ না, ঠিক জিহাদও ফরজ শর্ত না পাওয়ার কারণে অনেক সময় কি না, ফরজ না। তো জিহাদ সম্পর্কে আমরা সবসময় শুনি, বিস্তারিত আলোচনা করার সুযোগ নেই। সুযোগ থাকলেও শোনার মানসিকতা নাই, আর শুনলেও পরিপূর্ণ শুনি না, কখনো ভুল ব্যাখ্যা করি। ইতিপূর্বে জিহাদ নিয়ে আলোচনা করলেই তো জঙ্গিবাদ বলে আখ্যায়িত করা হতো। কোন বাসার মধ্যে যদি জিহাদ সংক্রান্ত কোনো বই পুস্তক
পাওয়া যেত তখন জঙ্গি বলে আখ্যায়িত করে তার জন্য মামলা দায়ের করা হতো। আর জঙ্গি মামলাটা ছিল এমন এক মারাত্মক, যেটার জন্য কোনো আইনি লড়াইয়ের জন্য কোনো উকিল রাজি হয় না। কোন নেতা যত বড় পাওয়ারফুল হোক, একবার জঙ্গি মামলা খাইলে ওই নেতা ওই দলের হলেও, ক্ষমতাসীন দলের হলেও সুপারিশের জন্য যায় না। আপনারা খোঁজ নিয়ে দেখবেন এই সবগুলো বিষয় জঙ্গির সাথে সংশ্লিষ্ট। কিন্তু এই জিহাদকে জঙ্গিবাদ, জিহাদকে সন্ত্রাসবাদের সাথে গুলিয়ে ফিলিয়ে কোনটা জিহাদ আর কোনটা সন্ত্রাসবাদ, এই দুইটাকে মিলিয়ে ফেলে যারা আল্লাহর জন্য, আল্লাহ তাআলার দ্বীন প্রতিষ্ঠা করার জন্য জিহাদের আলোচনা করছে, শুধুমাত্র জিহাদ করে নাই, তাদেরকেও জঙ্গিবাদ আখ্যা দিয়ে তাদেরকেও গ্রেফতার করে যুগের পর যুগ কারাবদ্ধ করেছে। এই জন্য জিহাদ শব্দের শাব্দিক অর্থ বললাম, পারিভাষিক সংজ্ঞা বললাম যে আল্লাহ তাআলার দ্বীন বিজয় করার জন্য কাফেরদের মোকাবেলায় সশস্ত্র সংগ্রাম পরিচালনা করার নাম জিহাদ। জিহাদের উদ্দেশ্য কি? ইলাউ কালিমাতিল্লাহ, আল্লাহ তাআলার দ্বীন বিজয়। জিহাদ দ্বারা কোন বিষয়টাকে প্রতিষ্ঠিত করা হবে এটা আরেকটু ব্যাপক। এর মাধ্যমে, জিহাদের মাধ্যমে আল্লাহ তাআলার দ্বীন প্রতিষ্ঠিত হয়, এক। দুই নাম্বার, ইনসাফ প্রতিষ্ঠিত হয়। তিন, সন্ত্রাসবাদ, জুলুম ও অন্যায় নির্মূল হয়। কয়টা কথা বলছি? এক, আল্লাহর দ্বীন প্রতিষ্ঠিত হয়। দুই, ইনসাফ প্রতিষ্ঠিত হয়। তিন, সন্ত্রাস ও জুলুম ও অন্যায় চিরতরে নির্মূল হয়। এটাই হলো জিহাদ। জিহাদ কেন করা হয়? জিহাদ করা হয় এক নাম্বার আল্লাহর দ্বীন প্রতিষ্ঠার জন্য, দুই নাম্বার ফিতনা নির্মূল করার জন্য। কোরআনে কারীম স্পষ্ট নির্দেশনা দিয়েছেন, ওয়াকাতিলুহুম, তোমরা যুদ্ধ করো, সশস্ত্র সংগ্রাম পরিচালনা করো, হাত্তা লা তাকুনা ফিতনা, যতক্ষণ পর্যন্ত না ফিতনা নির্মূল হয়, ওয়া ইয়াকুনাদ দীনু লিল্লাহ, এবং আল্লাহ তাআলার দ্বীন প্রতিষ্ঠিত হয়। কথা দুইটা। যতক্ষণ ফিতনা নির্মূল না হয় ততক্ষণ পর্যন্ত জিহাদ এই উম্মতের উপর ফরজ। করার জন্য শর্তগুলো পরে বলছি। আর যতক্ষণ পর্যন্ত না আল্লাহ তাআলার দ্বীন প্রতিষ্ঠিত হয় ততক্ষণ পর্যন্ত এই জিহাদ কি ফরজ। তো জিহাদ আর সন্ত্রাসবাদ, জিহাদ কেন আর সন্ত্রাসী কেন, এই দুইটা অনেক সময় আমরা ঘুরিয়ে ফেলি। মনে করেন আমাদের একটা নির্দিষ্ট পিতার একটা জায়গা আছে, প্রত্যেকের 10 বিঘা 50 বিঘা জমি আছে। এই জমির মধ্যে আপনার মনে করেন 10 বিঘা জমি দখলে আছে, আপনি ওটা ভোগ করতেছেন। আর বাকি 40 বিঘা ভোগ করতেছেন না, ওর দলিল, কাগজ, প্রমাণ, ওর এসে পর্চা, আরে সবগুলো আপনার কাছে আছে। আপনি ওটার ন্যায্য এবং বৈধ মালিক। 10 বিঘা আপনার দখলে আছে, ভোগ করছেন, বাকি 40 বিঘা সন্ত্রাসী অথবা জবরদখল করে অন্য এক দল ওইটাকে ভোগ করতেছে জোরপূর্বক। এইখানে জিহাদটাও ঠিক দুই প্রকার, একটা হলো ইকদামি আর একটা হলো দিফাই। এই দিফাই অর্থাৎ আপনি যে আপনার বাবার সম্পত্তির বৈধ মালিকানাধীন মাত্র 10 বিঘা সম্পত্তি ভোগ করতেছেন, এটার মধ্যেও যখন হামলা দিবে তখন এই হামলাকে প্রতিহত করা, পাল্টা আক্রমণ করা, ওই 10 বিঘা জমিকে রক্ষা করার জন্য, এটাকে আপনার জন্য অবৈধ?
কথা বলবেন, যদি বুঝে থাকেন বলবেন। আল্লাহ তাআলার একটা বিধান নিয়ে আলোচনা। যদি ওই 10 বিঘা জমি আপনার জন্য শত্রুদের হাত থেকে রক্ষা করা অবৈধ না হয়, যে জমিনে আল্লাহ তাআলার দ্বীন প্রতিষ্ঠিত আছে, মুসলিম ভূখণ্ড, এখানে যদি কোনো কুফরি শক্তি হানা দেয়, তাদের চক্ষু পড়ে, মুসলমানদেরকে নির্বিঘ্নে ইবাদত করতে না দেয়, ওই জমিন রক্ষার জন্য, ওখানে আল্লাহ তাআলার দ্বীন প্রতিষ্ঠিত রাখার জন্য, ওখানে আল্লাহ তাআলার দ্বীনের ইবাদত, আল্লাহ তাআলার বান্দাদের নির্বিঘ্নে ইবাদত করার জন্য ওই জমিনকে কুফরি শক্তি থেকে নিরাপদ রাখা, এটা মুসলমানদের জন্য ফরজ। এটা হলো দিফাই, অর্থাৎ আপনি প্রতিহত করতেছেন, অর্থাৎ আপনার যেটা এখন দখলে আছে সেটার উপরেও যখন। এরপরে আপনার সন্তান হলো, সন্তানরা ওকলাতি পড়লো, এরপরে আপনার ক্ষমতা আসলো, আপনি এখন শক্তি সঞ্চয় করছেন, আপনি দেখতেছেন আইনি ভাবে লড়াই করে আমি আমার বাকি যে 40 বিঘা জমি আছে যার বৈধ মালিকানা আমি, কিন্তু জবরদখল করে খাচ্ছে অন্যরা, তখন ওই 40 বিঘা জমিও আপনি দখল করার জন্য আপনার শক্তি প্রয়োগ করা, এটাকে আপনার জন্য অবৈধ? কথা বলবেন, এটাকে আপনার জন্য অবৈধ? অবৈধ না। তো প্রথম যখন অন্যরা আপনার দখল দেওয়া বৈধ জমিতে যখন অন্যরা হামলা দিল, আর ওইখানে আপনি তাদেরকে প্রতিহত করার জন্য ওখানে যত রক্ত প্রবাহিত হলো, যত জীবন গেল, যত লাশ পড়লো, ওইখানে যত মানুষ মারা গেল, এর জন্য দায়ী এবং অপরাধীকে? কথা বলেন না, যারা কি করছে? আপনার জমিতে আক্রমণ করেছে। আর পরবর্তীতে আপনার জমি যেটা অন্যরা দখল করে রাখছে, বৈধ মালিক আপনি, ওই জমিকে ওই দখল মুক্ত করার জন্য আপনার শক্তি হয়েছে, ওই শক্তি প্রয়োগ করার জন্য যদি এখন আপনি তাদেরকে আগ বেড়ে ওই জমিকে উদ্ধার করার জন্য যদি তাদেরকে ওখান থেকে হটায় দেন, এই জন্য যদি জীবন যায়, প্রাণ যায়, রক্ত যায়, এই জন্য দায়ী কারা? যারা দখল করেছে তারা। ওই দখলদাররাই হলো সন্ত্রাস, আর যারা বৈধ মালিকানাধীন জমিকে উদ্ধার করছে অথবা রক্ষা করছে, এরাই হলো জিহাদ। এটাই হলো জিহাদ, আর ওইটাই হলো সন্ত্রাস। বুঝে আসছে কথা? এর চেয়ে আর সহজ ভাষায় আমি কিভাবে বুঝাবো জানতেছি না। এই জন্য জিহাদ আল্লাহ তাআলা ফরজ করেছেন, ওয়ালাকুম ফিল কিসাসি হায়াত। এই জিহাদ যদি না করা হয়, জমিনের মধ্যে শান্তি থাকবে না। আল্লাহর কসম, যদি জিহাদ মুসলমানরা ছেড়ে দেয়, তো সমস্ত কুফরি শক্তি তাদের উপরে চাপায় দেওয়া হবে, আধিপত্য বিস্তার করবে এবং পৃথিবীতে লাঞ্ছিত হবে। বলবেন আপনি মুখস্থ বলে দিচ্ছেন, আল্লাহর রাসূল অত্যন্ত স্পষ্ট ভাষায় বলেছেন, আল্লাহ তাআলা কোরআনে কারীমের মধ্যে ঘোষণাই দিয়েছেন, ওয়াকাতিলুহুম, তোমরা যুদ্ধ করো, হাত্তা লা তাকুনা ফিতনা, যতক্ষণ পর্যন্ত না ফিতনা নির্মূল হয়, ওয়া ইয়াকুনা দ্বীনু লিল্লাহ, এই পুরো পৃথিবীর মালিককে, একটু আসতে বলেন, এই পৃথিবীর মালিককে? তো এই পৃথিবীর মালিক যিনি, এখানে বিধান চলবে কার? হুকুম চলবে আল্লাহর। যদি এই পুরো পৃথিবীতে কোথাও আল্লাহর হুকুম চলতে না দেওয়া হয়, সেখানে হুকুম নির্বিঘ্নে পালন করার মতো উন্মুক্ত পরিবেশ তৈরি করা, এই উম্মতের আল্লাহর বান্দাদের জন্য দায়িত্ব, এ আল্লাহর বান্দাদের জন্য ফরজ। কিন্তু যদি উন্মুক্ত পরিবেশ করতে গিয়ে পৃথিবীর প্রত্যেকটা জমিনকে আল্লাহ তাআলার দ্বীনের জন্য আজাদ করতে হয়, স্বাধীন করতে হয়, এটা মুসলমানদের উপরে যেরকম ফরজ, এটা দায়িত্ব, এটা কর্তব্য। এই জমিন আল্লাহর বিধানও চলবে, আল্লাহর বৈধ মালিকানা আল্লাহ, এই বৈধ মালিকানা ভোগ করবে যারা জমিনে আল্লাহর হুকুম মানে তারা। এগুলো কানে ঢুকবেও না। শুধুমাত্র এই জমিনে আমি আমার ইয়ানফসি যদি করতাম, তাহলে আল্লাহর রাসূলকে মক্কি জিন্দিগিতে ওইখানে বসে যদি শুধু ইবাদত করতেন আর অন্যদেরকে দাওয়াত না দিতেন, দ্বীনকে প্রতিষ্ঠিত না করতেন, আল্লাহর রাসূলের এত শত্রু হতো, এত শত্রু হতো। বলবেন ঠিক আছে, আপনি অল্প মানুষ ছিলেন,
মদিনায় মক্কায় দেয় নাই, মদিনায় গেছেন, অল্প মদিনার ভূখণ্ডের মধ্যে আপনি ইসলাম প্রতিষ্ঠা করছেন, থাকেন ওই জায়গায় কেন? আল্লাহ রসুল খায়বারে, কখন বনু কুরাইজায়, বনু নজিরে, এমনি ভাবে বনু কাইনুকায়, কেন আল্লাহ রসুল সেখানে জিহাদ পরিচালনা করলেন? রোমানদের বিপক্ষে কেন যুদ্ধ পরিচালনা করলেন? কেন করলেন? কারণ এই জমিন কার? বৈধ মালিকানাকে, এটা ভোগ করার অধিকার আল্লাহর বান্দাদের। এখানে নির্বিঘ্নে ইবাদত হবে আল্লাহ, আল্লাহ রাব্বুল আলামিনের বরত্ব এখানে বলা হবে, আল্লাহ রাব্বুল আলামিনের লব এখানে উঠবে, আওয়াজ চলবে আল্লাহ। অন্য যে সমস্ত ধর্ম অবলম্বীরা আছে তারাও তাদের গির্জার মধ্যে করবে, কিন্তু প্রকাশ্যে সারে জমিনে সব জায়গায় প্রকাশ্যে স্পষ্টভাবে উচ্চস্বরে আওয়াজ হবে কার? আল্লাহ। এইটা আমরা বুঝি না, শুধুমাত্র জমি জমার ব্যাপারটা ভালো বুঝি, নিজের জমি রক্ষা করার জন্য আরেকজনের ঘাট ধাক্কা দিতে পারি, কিন্তু আল্লাহর জমিনকে উন্মুক্ত করার জন্য তরবারি হাতে নিলেই বলবে ওরা সন্ত্রাসবাদ। ও যখন আমার জমি দখল করবে, আমি ওরে কিছু বললেই ও দখল করতেছে, এটার জন্য সব চুপ। সমস্ত পৃথিবীর বর্তমান যে সমস্ত সুপার পাওয়ার রাষ্ট্রগুলো আছে, মরল আছে, তাদের মুখের মধ্যে পায়খানার কুলুপ কেটে দেওয়া হয়েছে, কোনো আওয়াজ নাই। কিন্তু যখন বৈধ মালিকানাধীন আজকে ফিলিস্তিন, আজকে সেই সোমালিয়া, সেই সিরিয়া, যে সমস্ত পুরা ভূখণ্ডের মালিক আল্লাহ তাআলার বান্দারা, এ জমিনে হুকুম যার চলবে, তার হুকুম বাস্তবায়ন করতে গেলে যারা এসে হানা দিচ্ছে, ওইটার যদি পাল্টা প্রতিহত করে, তখন তাদেরকে নাম দেয় এরা জঙ্গি সংগঠন। ওরা আমাদেরকে পড়াইছে আর আমরাও পড়ছি, আমাদের দাড়ি টুপিওয়ালা নামাজি তারাও বলি যে ওরা জঙ্গি, কিন্তু আসলে কি ওরা জঙ্গি? নাকি ওরা রবের যে জমিন আছে, যেখানে তার জন্য সিজদা করা হবে, সেখানে মাথা মস্তক মাটিতে নোয়া দেওয়া হবে, আল্লাহু আকবার বলা হবে, আল্লাহ তাআলার পবিত্রতা বর্ণিত হবে, সেখানে কোরআনের অধ্যয়ন হবে। আজকে দেখেন বুখারা, সমরকন্দ, পুরো জায়গায় যেখানে ইসলামের বিপ্লব ছিল, সেই জায়গাগুলো আজকে নিশানাও মিটিয়ে দিচ্ছে। তো বাংলাদেশে একজন হিন্দু, মুসলমানরাও তো হিন্দুদের কোনো ঘর বাড়ি ভাঙে নাই, কিন্তু আজকে ভারতে পার্শ্ববর্তী রাষ্ট্রে মুসলমানদের যত অক্ষকৃত সমস্ত জমিগুলো যখন বাজেয়াপ্ত করার জন্য হলো, আর তারা এটা রক্ষা করতেছে, মাদ্রাসাগুলো ভাঙতেছে, কয়েকদিন যাবত দেখতেছেন কিনা, মসজিদগুলো ভাঙতেছে, কবরস্থানগুলোকে মাটির সাথে গুড়াইয়া দিচ্ছে, এটা মুসলিম জায়গা, তাই বিশ্বের সমস্ত পরাশক্তিগুলো আসছে নিশ্চয়। কারণ সমস্ত মিডিয়া তো তাদের হাতে। বলবেন হুজুর কেন আমাদের মিডিয়া নাই? বলে আপনিও তো আমাদেরই একজন, কেন মিডিয়া তৈরি করেন নাই? সমালোচনা করার আগে নিজেকে একে কাঠ করে দাঁড় করাই, যে দায়িত্বটা তো আমারও ছিল, আমিও তো একজন মুসলমান, আমাকেও তো আল্লাহ তাআলা মস্তিষ্ক দিয়েছে, আমি কি করলাম? সমালোচনা করি কেন? ওদের মিডিয়া থাকবে, আমাদের নাই কেন? বলে আপনিও তো আমাদেরই একজন, কেন করলেন না? আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে বুঝার তৌফিক দান করেন, আমিন বলে আমিন। জিহাদ হলো বৈধ মালিকানাধীন সম্পত্তিকে রক্ষা করা, অথবা অন্যরা দখল করে নিয়েছে সেটাকে উদ্ধার করা, এটাই হলো জিহাদের উদ্দেশ্য। তো জমিন যার, এই জমিনকে তার হুকুম পালনের জন্য উন্মুক্ত পরিবেশ তৈরি করার জন্য, ফিতনা নির্মূল করার জন্য সশস্ত্র সংগ্রাম করার নির্দেশ কে দিয়েছেন? আল্লাহ দিয়েছেন। প্রথম কথা বলেছিলাম নামাজ তো ফরজ, যে বাচ্চাটা ছোট ওর জন্য তো ফরজ না। সমস্ত মহিলাদের তো আজকে মসজিদে জুমার নামাজ পড়তে আসা কিনা ফরজ না। এরকম শর্ত আছে, এগুলোও জানা লাগবে। আল্লাহ রাব্বুল আলামিন জিহাদ ফরজ করে দিয়েছেন। আল্লাহ বলেন ইনফিরু খিফাফা ওয়া সিকালা। জিহাদের গুরুত্ব আল্লাহ বলেন ইনফিরু, বের হও, খিফাফা ওয়া সিকালা, অল্প ভারী অস্ত্র নিয়ে বের হও, যেখানে যতটুকু প্রয়োজন। ওয়া সিকালা, যদি ওরা ভারী প্রয়োজন হয়, ভারী অস্ত্রের প্রয়োজন হয়, পারমাণবিক অস্ত্রের যদি প্রয়োজন পড়ে, তো সেইটা নিয়ে যুদ্ধের জন্য বের হও। ওয়াজাহিদু বিআমওয়ালিকুম, এবং তোমাদের সম্পত্তি দিয়ে যুদ্ধ করো, ওয়া আনফুসিকুম,
নিজেদের জীবন দিয়ে যুদ্ধ করো ফি সাবিলিল্লাহ, আল্লাহর রাস্তায়। আল্লাহ তাআলা নির্দেশ দিয়েছেন, বলে এটা যখন করবে যালিকুম খায়রুল লাকুম, ওরা তোমাদেরকে সন্ত্রাসবাদ বলে, ওরা তোমাদেরকে সন্ত্রাসী আখ্যা দিয়ে তোমাদেরকে তিরস্কার করতে পারে, আমি আল্লাহ বলছি যালিকুম খায়রুল লাকুম, এটা তোমাদের জন্য শ্রেয়, ভালো, এটাই উত্তম। আল্লাহ বলছেন ইন কুনতুম তা'লামুন, যদি আসলেই তোমরা বুঝে থাকো, ভালো মন্দ পার্থক্য বুঝে থাকো, কোনটা ভালো আর কোনটা খারাপ এটা যদি বুঝে থাকো, তাহলে এটাই তোমাদের জন্য ভালো। আমি আল্লাহ বলছি তোমরা ভারী অস্ত্র এবং ভারী অল্প হালকা অস্ত্র নিয়ে তোমরা জিহাদের জন্য বের হও এবং আল্লাহর রাস্তায় যুদ্ধ করো। সূরা নিসা 95-96 আয়াতে আল্লাহ তাআলা যারা মুজাহিদ, যারা আল্লাহর রাস্তায় যুদ্ধ করে তাদের ফজিলতের কথা বর্ণনা করেছে। শুধুমাত্র এখন মিষ্টি খাওয়ার ফজিলত গুলো খুব ভালো আমাদের মুখস্থ। খাবার শেষে মিষ্টি, এরপরে কোন ধরনের খাবার খাইতে হবে, এইগুলো নিয়ে খুব আমাদের সমাজের মধ্যে চর্চা হইতেছে, কিন্তু যেগুলো কোরআনে কারীমের মধ্যে প্রায় 2/3 জায়গার বেশি জায়গা ধরে যে আলোচনা, ওইগুলো আমরা করি না। এই জন্য করি না কারণ ওরা আমাদেরকে এইগুলো করলেই বলে জঙ্গিবাদ, উস্কানিমূলক বক্তব্য দেয়, এই যে মানুষদের মধ্যে বিশৃঙ্খলা সৃষ্টি করছে। আচ্ছা বলেন তো, কোন কোন আলেমদের বক্তৃতায় বেশি উগ্র হয়ে কয়টা জায়গার অন্যান্য জিনিসগুলো ভাঙছে? মন্দির ভাঙছে, গির্জা ভাঙছে, কোন কাফেরদের বাড়ি আক্রমণ করছে, এমন হয়েছে এক জায়গায়ও? যেগুলোর কোনো ডকুমেন্টসই নাই, কোনো দৃষ্টান্ত নাই, সেগুলো বলেই বা লাভ কি? কিন্তু তারপরেও বলবে। আল্লাহ বলেন ফাজ্জালাল্লাহুল মুজাহিদিনা বিআমওয়ালিকুম ওয়া আনফুসিহিম, বিআমওয়ালিহিম ওয়া আনফুসিহিম। আল্লাহ তাআলা যারা আল্লাহর রাস্তায় তাদের জান এবং মাল দিয়ে যুদ্ধ করে তাদেরকে শ্রেষ্ঠত্ব দিয়েছেন, মর্যাদাবান বানিয়েছেন, এবং ওই সমস্ত লোকদের উপরে শ্রেষ্ঠত্ব দিয়েছেন আলাল কায়দিনা, যারা বাড়িতে বৈশা বৈশা এই শুধুমাত্র কি করে যে হ্যাঁ আল্লাহ ওদেরকে বিজয় দান করুক, যারা যুদ্ধে গেছে। যারা যুদ্ধে গেছে এদের সমালোচনা না, যারা তাদের জন্য দোয়া করে, কিন্তু কোথায় আছে? বাড়িতে আছে। আল্লাহ তাআলা বলেন তাদের থেকে তাদের মর্যাদা এতটাই বেশি। কোন কোন দিক দিয়ে? আল্লাহ রাব্বুল আলামিন বলেন আজরান আযীমা। আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে যে প্রতিদান দিবেন, যারা যুদ্ধে গেছে, আল্লাহর রাস্তায় জিহাদ করছে মাল এবং জান দিয়ে, আর যারা বাড়িতে বসে আছে ওই জিহাদ সমর্থন করছে। সমর্থন না করলে তো ঈমানই থাকবে না, বেঈমান হয়ে যাবে। আল্লাহ রাসূল বলছেন না, মান মাতা, যে ব্যক্তি মরে গেল, ওয়ালাম ইয়াগজু, কিন্তু তার জীবদ্দশায় জিহাদের পরিস্থিতি সামনে এসেছে, তার সামনে জিহাদ ফরজ হয়েছে কিন্তু করে নাই, সুফিবাদী অবলম্বন করছে, বুঝেন নাই? মসজিদের মধ্যে বসে তাসবিহ করছে, কিন্তু তার উপরে স্পষ্ট প্রকাশ্যে জিহাদ ফরজ ছিল। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন ওয়ালাম ইউহাদ্দিস বিহি নাফসুহু, জিহাদের প্রেক্ষাপট আসে নাই, ওই অবস্থায়ও যদি আসে সে আল্লাহর পথে যুদ্ধ করবে এমন ফিকিরও তার মধ্যে ছিল না, অথবা সে জীবিত ছিল, তার সময়ে যুদ্ধ পরিচালিত হয়েছে, কিন্তু সে নারী ছিল অথবা দুর্বল ছিল, অসুস্থ ছিল। সুস্থ থাকলে আমি যুদ্ধে যেতাম, আমার যদি সামর্থ্য থাকতো আমি যেতাম, আমি যদি আজকে ফিলিস্তিনে থাকতাম তাহলে তাদের পক্ষে যুদ্ধ করতাম। এরকম দিনের মধ্যে এই আগ্রহ জন্মাবে না। আল্লাহ রাসূল বলেন মাতা আলা শুবাতিন মিনান নিফাক, সে মুনাফিক হয়ে মারা গেল। কত বড় কঠিন কথা! মুনাফিক কি মুসলমান? বলেন না, মুনাফিক কি মুসলমান? মুনাফিকের শাস্তি কি কাফেরদের মতো হবে না? তার থেকেও কঠিন হবে। ইন্নাল মুনাফিকিনা ফিদ দারকিল আসফালি মিনান নার, যারা মুনাফিক তাদের শাস্তি হবে সবচেয়ে জঘন্যতম, সবচেয়ে নিম্নমানের শাস্তি তাদেরকে দেওয়া হবে। এজন্য আল্লাহ বলেন ফাজ্জালাল্লাহুল মুজাহিদিনা বিআমওয়ালিহিম ওয়া আনফুসিহিম আলাল কাঈদিনা দারাজা।
আল্লাহ রাব্বুল আলামিন মুজাহিদদের ফজিলত দিয়েছেন যারা ঘরে বসে আছে তাদের থেকে অনেক বেশি। ওয়া কুল্লু ওয়াদাল্লাহুল হুসনা, আর আল্লাহ প্রত্যেকের জন্যই উত্তম, আল্লাহ রাব্বুল আলামিন প্রত্যেকের জন্যই উত্তম ওয়াদা করেছেন। যারা ঘরে আছে যদিও তারা সক্ষম না, কিন্তু যুদ্ধে যাওয়ার জন্য তাদের আগ্রহ আছে, তারাও নেকি পাবে। যারা যেতে পারতেছে না পরিস্থিতি, কিন্তু অর্থ দিয়ে সহযোগিতা করছে, তারাও নেকি পাবে, সবার জন্য। কিন্তু আল্লাহ বলেন ওয়াফাদ্দালাল্লাহুল মুজাহিদিনা আলাল কাঈদিন, যারা যুদ্ধ করেছে আর যারা ঘরে বসে আছে তাদের ফজিলত আজরান আযীমা, প্রতিদান পাওয়ার দিক দিয়ে তারা বেশি পাবে। ওয়া দারাজাতিন মিনহু, আর আল্লাহ রাব্বুল আলামিনের কাছে মর্যাদার দিক দিয়েও তাদের কাছে বেশি। আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে বেশি সম্মান তারা পাবে যারা সশস্ত্র যুদ্ধ করেছে। ওয়া মাগফিরাতান, আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে ক্ষমা করে দিবেন। ওয়া রাহমা, এবং তাদের উপরে রহমত নাজিল করবেন। ওয়াল্লাহু গফুরুর রহিমা, ওয়া কানাল্লাহু গফুরুর রহিমা। আর যারা সশস্ত্রভাবে যুদ্ধের ময়দানে জিহাদ করেছে, আল্লাহ রাব্বুল আলামিন তাদের জন্য দয়াবান এবং ক্ষমাশীল। অর্থাৎ যারা দুর্বলতার কারণে যেতে পারে না তাদেরকে ক্ষমাও করে দিবেন, আবার তাদের উপরে দয়া করে নেকিও দিবেন, কিন্তু তারা অসুস্থ ছিল। তা এখানে যুদ্ধের ময়দানে গিয়ে অনেক সময় দেখা গেল ছুরি মারছে আর এক জায়গায়, কিন্তু আরেকজন মুসলমান আইসা পড়ছে, মারছে, কাফেরদের গায়ে গুলি মারছে, কিন্তু যে মুসলমান মারা গেছে। আল্লাহ রাব্বুল আলামিন গফুরা বলেছেন যে এই যে ত্রুটি, অনিচ্ছাকৃত ত্রুটি, এই ত্রুটির কারণে আল্লাহ তাআলা তাদেরকে মাফ করে দেবেন। সুবহানাল্লাহ। রব্বুল আলামিন আমাদের সকলকে এই বিষয়গুলো অত্যন্ত স্পষ্টভাবে বোঝা। আমরা তো মনে করি যুদ্ধ করা কঠিন কাজ, এগুলো তারা করবে। সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা আনহুর বয়স আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর জীবদ্দশায় তিনি 250 বছর বাঁচছেন। 250 বছর। আল্লাহ রাসূলের জীবদ্দশায় তার 150 বছরের অধিক বয়স। রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন আহজাবের যুদ্ধ, খন্দকের যুদ্ধ পরিচালনা করেন, তো সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা সপ্ত খন্দক খুঁজছিলেন, তিনি এই পরিমাণ জায়গা নিছে, অন্য ছোট্ট ছোট্ট একটা টিম করে দিয়েছে, 6 জন 7 জন 10 জন করে। তো সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা ওই 10 জনের টিম যেই পরিমাণ খন্দক খুঁজবে, একা ওই পরিমাণ জিম্মাদার নিয়েছেন। বৃদ্ধ হয়েছে, তাতে কি হয়েছে? হিম্মত আছে, আল্লাহ তাআলা দেখায় দিয়েছেন। এজন্য আল্লাহ রাব্বুল আলামিন জিহাদ এটা ফরজ করেছেন, কারণ জিহাদ হলো জান্নাতে যাওয়ার সবচেয়ে সহজ পথ। এমন হাজারো সাহাবী আছেন যারা এক ওয়াক্ত নামাজও পড়ে নাই, কিন্তু আল্লাহ তাআলা ইসলাম গ্রহণ করছে, জিহাদ ফরজ হয়ে গেছে, সাথে সাথে জিহাদে গেছে, শহীদ হয়ে গেছে। ওই লোকটাকে এক ওয়াক্ত নামাজ পড়ার সুযোগ পেয়েছে, আল্লাহ তাআলা জান্নাতে কোনো ইবাদত ছাড়াই আল্লাহ তাআলা এক জিহাদের মাধ্যমে তাকে জান্নাত দিয়ে দিয়েছে, সহজ পথ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু হাল আদুল্লুকুম আলা তিজারাতিন তুনজিকুম মিন আযাবিন আলীম। হে ঈমানদারগণ, আমি কি তোমাদেরকে এমন একটা ব্যবসার কথা বলবো, পথ দেখাবো, যে ব্যবসাটা তোমাদেরকে তুনজিকুম মিন আযাবিন আলীম, যেটা তোমাদেরকে যন্ত্রণাদায়ক, পীড়াদায়ক শাস্তি থেকে মুক্তি দিবে। তুমিনুনা বিল্লাহ, সেই ব্যবসাটা হলো এই যে তোমরা ঈমান আনবে, আল্লাহর প্রতি বিশ্বাস স্থাপন করবে, ওয়া রাসূলিহি, এবং তার রাসূলের উপরও ঈমান আনবে। আল্লাহর উপর ঈমান আনার অর্থ হলো আল্লাহ তাআলার পুরো বিধানকে মেনে নেওয়া। রাসূলের উপর ঈমান আনার অর্থ হলো রাসূল যেই আনিত শরীয়ত নিয়ে এসেছেন এটা মেনে নেওয়া। ওয়া তুজাহিদুনা ফি সাবিলিল্লাহি বিআমওয়ালিকুম ওয়া আনফুসিকুম, এবং আল্লাহর রাস্তায় তোমরা জিহাদ করবে মাল এবং জান দিয়ে। মাল এবং কি দিয়ে? বারবার এই কথাটা বলতেছেন।
এরপরে আল্লাহ রাব্বুল আলামিন বলেন যালিকুম খায়রুল লাকুম ইন কুনতুম তা'লামুন। এখানেও আল্লাহ তাআলা একই কথা বলেন, এটা তোমাদের জন্য শ্রেয়, তোমরা যেটার মধ্যেই ভালো কল্যাণ দেখো না কেন, কিন্তু উত্তমটা তো এটা যে তোমরা আল্লাহর পথে যুদ্ধ করবে। যদি তোমরা ভালো মন্দ বুঝো, কল্যাণ অকল্যাণ যদি বুঝে থাকো, তো ভালো তো এটার মধ্যে। আল্লাহ বলেন না, তাহলে কি হবে? ইয়াগফির লাকুম যুনুবাকুম, তিনি তোমাদের গুনাহ সমূহকে আল্লাহ মাফ করে দেবেন। সুবহানাল্লাহ। এরপরে কি করবেন? ওয়ায়ুদখিলকুম জান্নাতিন তাজরি মিন তাহতিহাল আনহার, এমন জান্নাতে তোমাদেরকে প্রবেশ করাবেন যার পদদেশ থেকে নহর প্রবাহিত হয়। সুবহানাল্লাহ। জান্নাত মানে হলো বাগান। এখন মনে হয় আমাদের বাড়ির পাশের যে সমস্ত আবর্জনায় একেবারে ভর্তি বাগান আছে, মনে করে এইটা। আপনারা কিছু লোক তো অবশ্যই এই বোটানিক্যাল গার্ডেনে গেছেন, চিড়িয়াখানার পাশে গেছেন কিনা? তো ওই জায়গাটায় মানুষ টাকা দিয়ে ঘুরে কেন? ওখানে তো ফুলের বাগান। ওই জায়গাটায় টাকা দিয়ে কেন ঢুকতে হয়? তো আপনাকে যে আল্লাহ তাআলা জান্নাত দিবেন, যেটার মধ্যে সব থাকবে পরিপাটি, কোনো নোংরামি থাকবে না, কোনো একটা পাতা শুকিয়ে ওখানে নোংরা হবে না, ওখানে ফল মূলের ঘেরান থাকবে অন্যরকম, সেখানে ফুলের ঘেরান থাকবে অন্যরকম। আপনি টাকা দিয়ে কেন বডি স্প্রে কিনতে হয়? ওখানে ঘুরলেই আপনার শরীর থেকে নিষ্কাম্বরের থেকেও সুঘ্রাণ ছড়াতে থাকবে। জান্নাতের অর্থ বাগান পড়ছে, যাই পরে বাস বাগানে যাই দেখতে সেখানে তো হাঁটাই যায় না। জান্নাতে আল্লাহ তাআলা এসছে আমার বিল্ডিং ভালো, ওই বাগান না। শহরের মধ্যে লেকের পাড়ের জমির সবচেয়ে বেশি দাম। কেন দাম? লেকগুলোর পাড়ের যে জমিগুলো কেন বেশি দাম? এই জন্য দাম যে এর নিচে একটা পানির নহর আছে। তো জান্নাতের মধ্যে আপনার সমস্ত সবকিছু দিবে, কিন্তু এমন এমন নহর থাকবে, দুধের নহর থাকবে, মধুর নহর থাকবে, স্বচ্ছ পানির নহর থাকবে। আল্লাহ রাব্বুল আলামিন শরাবের নহর দিবেন। জান্নাতের মধ্যে এত কিছু দিবেন, তাজরি মিন তাহতিহাল আনহার ওয়া মাসাকিন তাইয়িবাতান, এবং আপনাকে দেবেন উত্তম বাসস্থান। সেই জান্নাতে আদন, এবং এটা চিরস্থায়ী। দুনিয়ার বিল্ডিং তো 100 বছর পরে ক্ষয়ে ক্ষয়ে পড়ে যায়, কিন্তু জান্নাতের তার কখনো মেয়াদ শেষ হবে না, শুধু চাকচিক্য আর সৌন্দর্য বাড়তেই থাকবে, বাড়তেই থাকবে। আল্লাহ বলেন যালিকাল ফাউজুল আযীম, আর এটা হলো মহা সফলতা, যে আমি যে ব্যবসা তোমাদেরকে শিখিয়েছি, এই ব্যবসায় যদি তোমরা ব্যবসাটা করো, পরিচালনা করো, আল্লাহর রাস্তায় জানমাল দিয়ে যুদ্ধ করো, এটা তোমাদের জন্য ছিল, আর এটা হলো মহা সফল। শহীদের ফজিলত আমরা খুঁজে পাই না। আল্লাহ রাসূল বলেন, দেখেন আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলেন সামিউতুন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইয়াকুল, আমি শুনেছি রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, ওয়াল্লাযী নাফসি বিয়াদিহি, সেই সত্তার শপথ করে বলছি যেই সত্তার হাতে আমার জান, লাওয়াদিতু আন্নী উকতালু ফী সাবিলিল্লাহ, আমি পছন্দ করি যে আমার সবচেয়ে পছন্দ হলো এটা যে আমি আল্লাহর রাস্তায় শহীদ হয়ে যাই। কি হয়ে যায় বলেন? আল্লাহর রাস্তায় শহীদ হয়ে যাই। পৃথিবীর সবচেয়ে সর্বশ্রেষ্ঠ মানুষ, যার কাঁধের উপরে পুরো পৃথিবীকে পথ প্রদর্শনের দায়িত্ব দেওয়া, এমন মানুষ বলেন আমি সবচেয়ে বেশি পছন্দ করি লাওয়াদিতু আন উকতালু ইন্নী উকতালু ফী সাবিলিল্লাহ, যে আমি আল্লাহর রাস্তায় শহীদ হয়ে যাই। এরপরে সুম্মা উহিয়া, আমি চাই, এটা পছন্দ করি, আমাকে আবার জীবিত করা হোক। সুম্মা উকতালু, আবার আমি আল্লাহর রাস্তায় শহীদ হয়ে যাই। এরপরে সুম্মা উহিয়া, আবার আমাকে জীবিত করা হোক। সুম্মা উকতাল, আবার শহীদ হয়ে যাই। সুম্মা উহিয়া, আবার জীবিত করা হোক। সুম্মা উকতাল, আবার আল্লাহর রাস্তায় শহীদ হয়ে যায়। তার মানে যতবার জীবন দিবে, প্রত্যেকটা জীবন আমি কার পথে শহীদ করতে চাই? আল্লাহর পথে। এটা আল্লাহ রাসূলের বর্ণনা। আমাদের দিলের তামান্না কি? যার জন্য জান্নাত নির্দিষ্ট, মাকামে মাহমুদ যার জন্য সংরক্ষিত, সবচেয়ে ভিভিআইপি স্থান যার জন্য নির্ধারিত, তার যদি হয় এরকম তামান্না, কামনা, বাসনা, তো আমাদের হওয়া কি দরকার? আমাদের কি হওয়া দরকার? তামান্না।
আমাদের দুনিয়াতে যে পরিমাণ নাফরমানি গুনাহে জর্জরিত, আমরা যদি সহজ পথে কেউ জান্নাতে যেতে চাই, আল্লাহ যখন আমাদের উপরে ফরজ জিহাদ ফরজ করে দিবেন এবং আমাদের জন্য যেরকম সুযোগ যখন আসবে, ইনশাআল্লাহ সমস্ত শর্ত শরায়ত যখন পাওয়া যাবে, আমরা আল্লাহর রাস্তায় জীবন দেওয়ার জন্য তৈরি আছি না ইনশাআল্লাহ? কে বলেন? আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে কবুল করেন, আমিন আমিন। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ওয়াল্লাযী নাফসু মুহাম্মাদিন বিয়াদিহি, সেই সত্তার শপথ করে বলছি যার হাতে মুহাম্মাদের জান। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে মা মিন কালবিন, এমন কোন জখম নাই, ইউকলামু ফি সাবিলিল্লাহ, যেটা জিহাদের ময়দানে হয়েছে, এমন কোন জখম এমন নাই যেটা জিহাদের ময়দানে লাগছে, তরবারির আঘাত লাগুক আর বন্দুকের গুলির আঘাত লাগুক। আজকে গাজায় কি পরিমাণ শহীদ, কি পরিমাণ ছোট্ট ছোট্ট শিশুদের দেহ শরীর থেকে মাথার থেকে আলাদা হয়ে গেছে, পা আলাদা হয়ে গেছে বোমার আঘাতে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, বলে এমন কোন আঘাত নাই যেটা আল্লাহর রাস্তায় জিহাদের ময়দানে শত্রুদের পক্ষ থেকে আসছে। তারা কি আল্লাহর জমিনকে ইসলামের জন্য উন্মুক্ত করার জন্যই তো তারা লড়ছে? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইল্লা জাআ ইয়াউমাল কিয়ামাতি কাহাইয়াতিহি হিনা কুলিমা, সে কিয়ামতের দিন ওই আঘাতপ্রাপ্ত অবস্থায় এমন ভাবে উঠবে যে কেমন জানি এখনই তাকে আঘাত করা হয়েছে। তার মানে ওই অবস্থায় উঠবে। এর দ্বারা বোঝা যায় শহীদের লাশ যতই ক্ষত বিক্ষত হোক না কেন, ওই অবস্থায় কিয়ামতের দিন আল্লাহর সামনে তারা উঠবে। আল্লাহ লাউনুহু লাউনু দামিন, যে অনেকদিন রক্ত থাকলে শুকিয়ে শুকিয়ে কালো হয়ে যায় না, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন লাউনুহু লাউনু দামিন, তাদের রক্ত একেবারে টকটকে লাল থাকবে, যে অবস্থায় স্বাভাবিক অবস্থায় থাকে এরকম থাকবে। আর অনেক দিন পর্যন্ত রক্ত থাকলে, কোরবানির সময় যেখানে গরু জবাই দেয় কয়েকদিন পরে গন্ধ হয় কিনা বলেন? একটু ওই জায়গায় রাইখে দিয়ে দেখেন, একটু পানি টানি পচলে, বিশেষ করে বৃষ্টির দিনে কোরবানি করলে ওই জায়গায় প্রচন্ড গন্ধ হয় না? তো শহীদ হয়েছে কত আগে, কিয়ামত পর্যন্ত লম্বা সময় রক্তের কি পরিমাণ দুর্গন্ধ হওয়া দরকার ছিল। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ওয়ারিহুহু মিসকুন, ওই রক্তের কোনো গন্ধ আসবে না, ওই রক্তের ঘ্রাণ হবে মিস্ক আম্বরের থেকে সুগন্ধ। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন এমন সহজ সিস্টেমে জান্নাতে যাওয়ার জন্য আমাদেরকে তৌফিক দান করেন। আল্লাহুম্মা রযুকনা শাহাদাতান ফি সাবিলিক, যে হে আল্লাহ আপনি আমাদের প্রত্যেককে শাহাদাতের মৃত্যু নসিব করেন, আমিন। এই যুদ্ধের জন্য শর্তাবলী হলো, যুদ্ধ বিপরীত দিক অর্থাৎ শত্রুদের থেকে কমপক্ষে একবার, ওদের যদি ডাবল থাকে আমাদের কমপক্ষে 1/3 না অর্ধেক শক্তি সঞ্চয় হওয়া লাগবে, নইলে ফরজ হবে না। দ্বিতীয়ত একটা আমির নিযুক্ত লাগবে, আমাদের রাষ্ট্রের আমির প্রধানমন্ত্রী। এই জন্য রাষ্ট্রের যে আমির আছে, সেনাবাহিনী আছে, এদের তত্ত্বাবধানে যখন কোনো বিধর্মীদের সাথে, অন্য রাষ্ট্রের সাথে যখন আমরা জুলুমের শিকার হব, অথবা আমাদের রাষ্ট্রকেও দখল করতে আসলে তাদের সাথে যে যুদ্ধ হবে, এই যুদ্ধে অপরাধী যারা যত ক্ষতি হবে, এই অপরাধের দায় তাদের। এখানে আমরা যারা নিহত হব, আমরা শাহাদাতের মর্যাদা লাভ করব। এই জন্য এমন পরিস্থিতির জন্য দেশ ইসলাম এবং ইনসাফ প্রতিষ্ঠার জন্য আল্লাহর পথে যুদ্ধ করার জন্য আমরা তৈরি আছি না ইনশাআল্লাহ? আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে কবুল করেন। ওয়া আখির দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।